বৃষ্টি হলে তার কথাই নাই, শুধু খেতে ইচ্ছে করে আর ঘুমাতে ইচ্ছে করে। বুঝলাম না কেন যে এত বৃষ্টি হচ্ছে, শুধু মন চায় যে খাই আর ঘুমায়। আর হঠাৎ ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, কি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার মতো হুটহাট কার এমন ঝাল কিছু খেতে ইচ্ছে করে? আমি তো এই যে এখন ইচ্ছে করতে আসছিল ঝালমুড়ি খেতে, কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে থেকে ঝালমুড়ি আনা কখনো সম্ভব ছিল না। তাই ভাবলাম আজকে বাসায় কিছু একটা ঝাল বানাই, কারণ বৃষ্টির দিনে আমার ঝালমুড়ি বা এরকম আইটেম ঝাল কিছু খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে আজকে আলু দিয়ে পিঠা বানাবো। তো এখানে আমি 2টা আলু নিয়ে নিচ্ছিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এখানে আমি 2টোই দিলাম, কারণ এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। আর ইচ্ছে মতো ঝাল দিতে পারবো না, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, তো ও খাক আর না খাক, কিন্তু ও তো একটা হাতে নেবে, তাই একটু ঝালের পরিমাণটা সীমিত আকারে রাখছি। এখন আমি এগুলোকে ভালো করে একটা বাটির মধ্যে রেখে এগুলোকে মাখিয়ে নেব, যাতে মানে আটার সাথে মিক্স হয়। তো এই যে আমি এগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তারপর এখানে আমি আটাগুলোকে অ্যাড করতেছি আস্তে আস্তে। আসলে আটার পরিমাণটা অত বেশিও দেওয়া যাবে না, আর অত কমও দেওয়া যাবে না। এই যে আমি পানি ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। তো আসলে আমার কাছে মানে এটা ভীষণ ভালো লাগে। জানি না আপনারা এভাবে খান কিনা, কিন্তু আমি মাঝে মাঝে আমার যখন মন চায় যে আমার ঝাল কিছু খেতে, আমি এই পিঠাটা মানে বানিয়ে ফেলি বাসায় শর্টকাটের মাধ্যমে। আসলে খেতেও ভীষণ মজা লাগে। এই তো আমি এগুলোকে এখন তেলের ভিতরে দিচ্ছি। এটা আসলে অনেক মানে নিভা আগুনে দেওয়া লাগে, যাতে আস্তে আস্তে ভিতরটা হয়। যেহেতু এটা কাঁচা আলুটা, তো এটাকে অনেক আস্তে আগুনের ভিতরে মানে দেওয়া লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি বারবার উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু এটা উঠতে চাচ্ছে না। তো মানে কি বলবো, পিঠাও আমার মতো তেড়ামি শুরু করে দিছে। মানে অল্পতে কোনো কাজ করবে না, তেড়ামি করে সম্পূর্ণ কাজ করবে। এই যে আমার পিঠাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো কে কে আমার মতো এরকমভাবে পিঠা খাও, অবশ্যই কমেন্ট করে জানাবা।